আল্লাহর কোরআন পাক আল্লাহ জানিয়ে দিলেন, পাহাড় কাছে বললেন আমার পাহাড় পর্বত শোনো, আমি আল্লাহ পাক আমার কালামুল্লাহ শরীফ পাহাড় তোমার কাছে রাখতে চাই, তুমি কি রাখবে? পাহাড় বলেছিলেন না না, ও রব্বুল আলামিন আল্লাহ পাক তামাম দুনিয়া যত আছে আমাদের উপর চাপাও, এর ভার রাখতে পারবো কিন্তু কোরআনের ভার আমরা রাখতে পারবো না। আসমানের কাছে গেলেন, আসমান ওই কথা বললেন, জমিনের কাছে গেলেন, জমিন ওই কথা বললেন। আল্লাহর কোরআন আল্লাহ ইচ্ছা করে যাকে পারে তাকে দিক না, আমরা কি করব, আমরা কি করতে পারি? কিন্তু না এই কোরআন এই মানুষ সেদিন মাথায় মেনেছিল। আল্লাহ পাক আপনার কোরআন শরীফ নিয়ে আপনি পাহাড়ের কাছ থেকে ফেরত আসবেন, জমিন কাছ থেকে ফেরত আসবেন, আসমানের কাছ থেকে ফেরত আসবেন না না না, দিন ওই কোরআন শরীফটা আমাদের কাছে দিন না। আল্লাহ পাক বলেছিলেন আলা আস্তাগফিরু রাব্বিকুম, আল্লাহ পাক বলে আমি কি তোমাদের মাবুদ নয়, প্রভু নয়? আমরা বলেছিলাম কালু ওয়ালা গা, আপনি আমাদের প্রভু, আপনি আমাদের খালিক মালিক আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সবাই মেনে নিয়েছিলাম এই কোরআন। একটা অক্ষর পড়লে 10টা নেকি। সেই কোরআন যেখান তেলাওয়াত হয় আল্লাহর বরকত হয়, আল্লাহ বরকত দান করে। কথা বলছে আলিফ লাম মিম, 3টি অক্ষর। মুসলমান ইমানদার বরস্তানায় জিয়ারাত করতে যাবেন, বর্ণ পরিচয় পড়ে, দুনিয়ার ভূগোল পড়ে, ইতিহাস পড়ে আপনি দোয়া করবে, দোয়া কবুল হবে না। আল্লাহ পাকের কোরআন শরীফ 1-2 সূরা ইয়াসিন শরীফ, মুজাম্মিল শরীফ, সূরা রহমান শরীফ, সূরা হাসর শরীফ তেলাওয়াত করে আল্লাহ পাকের দরবারে দুটো হাত তুলে কাঁদবেন। আল্লাহ পাক জানিয়ে দিলেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। হে আমার বান্দা বান্দি, তোমরা গুনাহ করেছো, পাপ করেছো না জানি, তোমরা দুনিয়ায় পাহাড়ের চাইতে আসমান পরিমাণ বান্দা, এই আসমান পরিমাণ গুনার বোঝালি আমি আল্লাহ পাকের দরবারে তুই অনুতপ্ত হয়ে কাঁদবি বান্দা। তোর দুটো চোখের কোনা দিয়ে যদি মাছির মাথা পরিমাণ পানিবারি হয়ে যায়, যদি নাকি না পানিবার হয়ে যায়, তবে খবরদার তুই কান্নার মতো অভিনয় করবি, ছলনা করবি, বাহানা করবি। আমি আল্লাহ পাক রহমানুর রহিম, দয়াময়, দয়ার সাগর, আমি দয়া করে মেহেরবানি করে তোর অতীত জীবনের গুনাহ মাফ করে দেব। জোরে বলুন মাফ করে দেবে। আল্লাহ ওয়াদা করেছে, ঘোষণা করেছে। কোরআন শরীফ, সেই কোরআন শরীফ পড়ার একটা মক্তব তৈরি হয়েছে। এই কোরআন শিক্ষা করার সময়টা আজকে পেয়েছেন, কোরআনটাকে পৌঁছে দিতে, ইসলামটাকে পৌঁছে দিতে আমার নবী কম দুঃখ পায়নি, কম কষ্ট পায়নি। এই কোরআনের আলো মানুষের কাছে পৌঁছে দিতে তায়েবের মাটিতে মার খেলেন, মক্কা ছেড়ে মদিনায় গেলেন, গুহার ভিতরে ঢুকলেন। অপরাধটা কি নবীর? কোরআনের আলো মানুষকে শিক্ষা দিচ্ছেন, ইসলামের দীক্ষা দিচ্ছেন। আবু জেহেলের সহ্য হয় না, এ মোহাম্মদের বাপ নেই, মা নেই, যার কোনো আধিপত্য নেই, সে আজকের ইমানের কথা বলবে, ইসলামের কথা বলবে, শিক্ষার কথা বলবে। ও মোহাম্মদ কিচ্ছু জানে না, ও মাদ্রাসা মক্তবে পড়েনি, ও আমাদেরকে কি শিক্ষা দেবে? এই হবে না, এ নূতন ধর্ম আমরা মানছি না, মানব না। আমাদের বাপ দাদার 14 পুরুষ যা মেনে এসেছে, ঠাকুর পুজো করব, মূর্তি পুজো করব, ওর কথা বাদ দাও, ছেড়ে দাও। আল্লাহ নবীকে কষ্ট দেয়নি, যত কষ্ট দিয়েছে আল্লাহ তত আমার নবীকে সম্মান ইজ্জত বাড়িয়ে দিয়েছে। বলেন না সুবহানাল্লাহ। যত কষ্ট দিয়ে আল্লাহ কথা বলেন না, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু আনতুমুল আলাউলা ইন কুনতুম মুমিনিন। কোরআন শরীফ
এ বান্দা বান্দি বান্দা বান্দি, গুনাহ করিস না, পাপ করি, অন্যায় করি, বান্দা শোন, তোরা আমার হয়ে যা, আমার হয়ে যা। আমি আল্লাহ পাক দুনিয়াতে তোদের বেইজ্জতি করব না, লাঞ্ছিত করব না, তোদের খাওয়া বন্ধ করব না, তোদের জিকির দায়িক আমি আল্লাহ, মান সম্মানের মালিক আমি আল্লাহ, তোদের ইজ্জতের মালিক আমি আল্লাহ। আমি আল্লাহ তোদের বাঁচাবো, এই দুনিয়ায় বাঁচাবো বাঁচাবো, আল আখিরাতে আল্লাহ পাক আমি তোমার জাহান্নাম থেকে বাঁচাবো। একমাত্র তোরা ইন কুনতুম মুমিনিন, এক নম্বর মুমিন হয়ে যা। তামাম দুনিয়া তোর দুশ্মন হবে, শত্রু হবে, আমি আল্লাহ তোর বন্ধু হয়ে যাব। তোর একটা পশমের ক্ষতি করতে পারবে না, জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছে, অঙ্গীকার করেছে, যা আমার রসুলকে তরিয়ে লিখি, তোদেরকে লেব। বুঝছেন? আজকের কোরআন শিক্ষা করা মক্তব তৈরি হয়েছে। আপনারা এই পর্যন্ত কোরআন শরীফ, ইসলাম, আলো কলমা আনতে এ পর্যন্ত আসতে কত কষ্ট হয়েছে। এ মহফিলে মানুষ বসতে চায় না, এ মহফিলে মানুষ আর দাম দিতে চায় না। কি হলো গো বাবা, দুনিয়া ছাড়তে হবে। একমাত্র খোদার কসম করে বলছি, আল্লাহ এবং আল্লাহ রসুল ছাড়া আমাদের কেউ নাই। এখানেও কেউ নাই, আখিরাতে কেউ থাকবে না, আল্লাহ আল্লাহ রসুল ছাড়া। বুঝেছেন? এই কোরআন শরীফটা আজকের দুনিয়ার বেটা ছেলে মেয়ে ছেলে পড়তে পারছে, কিন্তু কোরআন শরীফ যখন হয়েছিল কি কষ্ট করে পড়তে হয়েছিল। আবু জেহেল এক সময় এসে বলছে, এই তোমরা কি পারবে আব্দুল্লাহর বেটা মোহাম্মদকে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার মতো কেউ নাই? হ্যাঁ, আমি একটা মক্কার অধিপতি, অধিনায়ক, একটা লিডার, বাদশাহ, আর আব্দুল্লাহর বেটা যার কেউ নেই, সে আজকের নতুন ধর্ম প্রচার করবে, আর আমরা ঘরে বসে থাকবো, তোমরা নাকে সর্ষের তেল দিয়ে ঘুমাবে। কি করতে হবে? বলে কি করতে হবে মানে ওকে জীবন্ত শেষ করে দিতে হবে, মারতেই হবে। হা হা, ওমর ছিল বিরাট আবু জেহেলের অন্তরঙ্গ মানুষ। তার দুদিন আগে আমার আল্লাহর নবী দোয়া চেয়েছিলেন, দোয়া করেছিলেন, আল্লাহ হ্যাঁ এই সময় হয় আবু জাহেল নাই ওমরকে আল্লাহ হেদায়েত দিন, যাকে খুশি তাদের দ্বারা ইসলাম প্রচার প্রসারিত হয়। আল্লাহ বলছে, আমার হাবিব খবরদার হেলে যাবে না, ওরা তোমাকে অনেক কিছু বলবে, তারপরেও তোমাকে ইসলামের প্রচারের দায়িত্ব তোমাকে দিলাম। হেদায়েতের মালিক আমি আল্লাহ, কেবলমাত্র তুমি উপদেশ দাও। এই উপদেশ দিতে গিয়ে মানুষের কাছে বেইজ্জতি হচ্ছে, আর আজকের এই মজলিসে শুনবার মানুষ হয় না। যা আমার হাবিব, আমি আল্লাহ তোমাকে তরিয়ে নেব, আমি তোমার সঙ্গেই আছি, তুমি যাও, তোমার দায়িত্ব দিলাম, এটা পালন করো, প্রচার করো। আবু জেহেলের অন্তরঙ্গ ওমর চলে যাচ্ছে, কথায় আমার রাসূলুল্লাহর মাথা কাটতে, মাথাটা কেটে নেবে, মেরে দেবে। আহা, যাচ্ছেন তো যাচ্ছেন, একেবারে খাপ থেকে তলোয়ার। হঠাৎ মাঝপথে আল্লাহর শান, আল্লাহর ইচ্ছা, একজন দেখা হলো, ভাই ওমর কোথায় চলেছেন? খাপবিহীন তলোয়ার নিয়ে। বলছে আব্দুল্লাহর বেটা মোহাম্মদের ঘরে। কেন? বলছে ওকে মারতে, ওই ইসলাম প্রচার করছে, নূতন ধর্ম আমরা মানি না। শোনো শোনো ভাই, শোনো শোনো, আমার এই ছাগলটা একটু তেড়ে ধরে দেন না বাবা। তাহলে উমরের রাগ খানটোখানে ক্ষান্ত হলো। একটা গাড়ি যদি রানিং যায়, স্পিড যায়, সামনে যদি একটা বাম্পার পড়ে, তাহলে গাড়িটাকে স্লো করতে হবে। ওমরের জন্য একটা বাম্পার। ভাই দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আমার এই বকরি ছাগলটা একটু তেড়ে ধর দেন না ভাই, আমি পাচ্ছি না। ওমর তাড়তে লাগলেন, তেড়ে 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 পেরেশান হয়ে গেলেন, হয়রান হয়ে গেলেন। ভাই আমি পাচ্ছি না এই ছাগলটা ধরতে। তো তাহলে তুমি একটা অবলা জন্তুই, একটা অবলা জানোয়ারকে তেড়ে ধরতে পারলেন না, আর একটা বাফারা মাহারা নবী, আল্লাহর পয়গম্বর, হ্যাঁ, যার ছায়া জমিনে পড়ে না, যার গায়ের খুশবু হয়, সে মানুষের মাথা কাটতে যাচ্ছে। ওমর বলছে, তাহলে তোমাকে হত্যা করব। কেন? না তুমি মুসলমান হয়েছে। ওমর শোনো, আগে তুমি ঘর সাবধান করো। তাহলে তার মানে, তাহলে তোমার বোন আর তোমার বোনাই মুসলমান হয়ে গেছে, খবরটা রাখো না, যাকে দিকে দিয়ে যাও। ওমর আকবর তলোয়ার চালিয়ে নিজের বোনার আর বোনের বাড়ির দিকে রওনা হয়।
ও মুসলমান ইমানদার, আল্লাহ নবী সাহাবী, আল্লাহ নবী সাহাবীর বিবি কোরআন তেলাওয়াত করছে ঘরের মধ্যে বসে 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 বসে। ওমর দরজায় গিয়ে তালি মারছেন, ও আমার বোন দরজা খুলুন। বোন বলছে হুজুর আর বাঁচাবেন না, আমার ভাই ওমর এসে গেছে, ওমর বড় শক্তিশালী ক্ষমতাশালী। ও আমার বিবি শিগগিরই জলদি করে তাড়াতাড়ি আল্লাহর কোরআন শরীফটা হেফাজত করো, গোপন করো, সংরক্ষণ করো, আমাদের মেরে ফেলে দিলে কিন্তু যায় আসে না, আল্লাহর কোরআন যেন বেইজ্জতি না করে। দেরি হয়ে যায়, সময় চলে যায়। ওমর বারবার করে ঘরে ধাক্কা মারে দরজায়, দরজা খুলে দেওয়ার পরে ওই সময় বলছো আমার বোনাই, বলো আমাকে চিনতে পেরেছো? হ্যাঁ, তুমি তো ওমর। চিনতে যদি পারো আমার হাতেটা কি তলোয়ার? সত্যি করে একটা কথা বলবে? বলে কি বলে? বলে আপনি মোহাম্মদের হাতে হাত দিয়ে কলমা পড়েছ? বলে হ্যাঁ। উমর বলছে তোমার হিম্মত তো কম নয়, সাহস কম নয়, তুমি হ্যাঁ বলছো? আগে শিগগিরই তুমি মোহাম্মদের ধর্ম ত্যাগ করো, জীবনে বাঁচানো হবে, নইলে তোমাকে তলোয়ার দিয়ে আঘাত করা হবে। ওমরের বোনাই বলেছিল ভাই ওমর, আমি জানি মোহাম্মদের কলমা ছেড়ে দিলে আমার জীবনে বাঁচিয়ে দেবে। ও ভাই ওমর, খবরদার খবরদার, আমার ঘরে মাথা থাকতে জান থাকতে কোনো দিনের জন্য মোহাম্মদের বাণীটা ত্যাগ করব না, পারবো না, আমাকে মেরে দাও, মরে যাব, টুকরো টুকরো করে দাও দেবে, কিন্তু জেনে রাখবে আমি মোহাম্মদের মুখ থেকে হাতে হাত দিয়ে একবার পড়ে লিয়েছি কালমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কলমাটা আমি ভুলে যাব না, আমার মরণ পর্যন্ত একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ। আমার মউত হয়ে যাবে তো ভুলে যাব না। কি করতে চান? ওমর রাগ সহ্য করতে পারলেন না, বোনাইকে আঘাত করছেন তলোয়ার দিয়ে। বোন গিয়ে ভাইকে পাঁজা করে ধরেন, ভাই মারবেন না, মারা যাবে পরের ছেলে, মারবেন না। বোনাইকে ছেড়ে বোনকে ধরে, আবার বোনাই গিয়ে বলে ভাই মেরো নাই, যে তোমার মায়ের পেটের বোন, তোমার অন্তরে একটু দয়া ময়া নাই, ভালোবাসা নাই, মারবেন না। আবার বোনকে ছেড়ে দিয়ে বোনাইকে ধরে। ওমর নিজের বোনাইকে তোমার মারলো, মারতে মারতে অজ্ঞান হয়ে গেল, বেহুশ হয়ে গেল, আর কোনো হুঁশ নাই, জ্ঞান নাই। ওই সময় ওমরের বোন বলছে ভাই ওমর, আপনি মুসলমান নয়, আমি মুসলমান, আপনি আমার মায়ের পেটের ভাই, আমি আপনার মায়ের পেটের বোন, তবে জেনে রাখো আজকে তুমি বেদিন, আমি একজন মুসলমান, তোমার এই কথাটার উপরে আমি যেতে পারবো না। ওমর রাগে এত রাগা রেগে গেলেন, বোনের গলা ধাক্কা দিয়ে ঠেলে ফেলে দিলেন, মুখ থুবড়ে পড়ে গেলেন, দাঁত ভেঙে রক্ত বার হচ্ছে। কি হবে? আল্লাহ নবী সাহাবীর বিবি বলছে ও ভাই ওমর, আমার দাঁত ভেঙে যাবে, শেষ হয়ে যাব, মরে যাব, জেনে রাখবে তোমার কলমা, তোমার কথা শুনে আমি কলমা ভুলে যাব না। ওমর বলছে বোন এক কাজ করো তো, এই তোমাদের কোরআন শরীফটা আমার কাছে দেবে, আমি একটু দেখবো। আমি যে এত মারা মারলাম, এত পেটাই দিলাম, আমার হাত দুটো অসাড় অবাস নিশার হয়ে গেল, অতএব তবু তোমরা কোরআনকে ভুলছো না, একটু আমাকে দেখাবে? না না, কোরআন তোমাকে দেখানো যাবে না, কোরআন হচ্ছে পাক পবিত্র, নাপাক অবস্থায় স্পর্শ করা যাবে না। আচ্ছা, আমি আরবের মানুষ, এসেছি যখন দেখি যাই, আমাকে একটু দেখান না আল্লাহর কোরআনটা, আমাকে একটু দেখাবেন, আমার খালি একটু সামনে দেখাবেন, আমি আরবের মানুষ, আরবি ভাষা ভালো বুঝি, এসেছি যখন দেখতেই বা বাধা কোথায়, দেখেই যাই। দেখানো হচ্ছে, সর্বস্ত পৃষ্ঠারগুলো উল্টে 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 দেখলেন যে না, এ কোরআন দুনিয়ার কোনো মানুষের নয়। আমার বলছে বোন আমার শুনে নাও, আমি যা দেখলাম এ কোরআন দুনিয়ার কোনো মানুষের তৈরি নয়, এ কোরআন দুনিয়ার কোনো ঋষি মুনি ঋষির তৈরি নয়, কবি দার্শনিকের তৈরি নয়, এ কোরআন হলো আল্লাহ পাকের কালাম, খালেক মাবুদের মাওলার কালাম। একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? মেনে নিন বাবু, আপনারা একটু সামনের দিকে আসেন না, একটু সামনের দিকে।
ওই পিছনের লোকগুলো বসতে যান, আপনার সামনে আসেন, একটু আগে আসেন, একটু আগে আসেন, এটা একটু তকবীর দেই, আপনার তকবীর আওয়াজ দিতে দিয়ে চলে আসেন। নারায়ে তাকবীর, একটু আগে আসেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। আগে আসেন, আগে আসেন। পিছনে যারা আপনারা সকলে একটু আগে আগে আসুন, পিছনে যারা বসে আছে তাড়াতাড়ি করে আপনারা সামনে চলে আসুন। এই পিছনে যারা দাঁড়িয়ে আছেন ভাই বসুন, আপনাদের বসার জায়গা আছে, বসুন বসুন, বেয়াদবি করবে না, বসে দাঁড়িয়ে থাকবেন না। কেমন লাগে না দাঁড়িয়ে থাকলে? সবাই বসে আছে, আপনারা দাঁড়িয়ে থাকবেন কেন? বসুন। বাবা, আমি সেই ধরনের বক্তা নয় যে আপনাদের শুনিয়ে সন্তুষ্ট করব। আল্লাহ যে দুঃখ বলবো, আপনাদের কাছ থেকে দোয়া নিয়ে ফিরে চলে যাব। একটু বসে, তাহলে কি হলো? ওমর বলছে আমি কোরআন দেখেছি, আল্লাহর কালাম। বোন, একবার বলো তোমাদের নবীর খবরটা, তোমাদের রাসূলের খবরটা বলো না, কোথায় আছেনি? না ভাই, তুমি সন্দেহ করছো, ছলনা করছো। না না, আমি ছলনা করছি না, আমি সত্যি সেই মহামনীষীর কাছে একটু যাব, দেখা করব। ওমরকে খবর বলে দিলেন, যাও। এইভাবে গেলে আল্লাহর নবীর কাছে মাত্র 39 জন মানুষ বসে আছে, আপনি গেলে 40 জন হবে। যান। আজাদ ওমর ফারুক ওই সময় তলোয়ার চালিয়ে আস্তে আস্তে করে আল্লাহ নবীর দরবারের দিকে রওনা হয়। ও মুসলমান ইমানদার, আল্লাহ ওয়ালা গণেরাম, ওমর বারবার যেতে যেতে আল্লাহ নবী যে জায়গাটা আছে ওই জায়গাতে ঘরের দরজায় গিয়ে আঘাত করছেন, ঘামালেন। এমন সময় বলছে নবী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যে ওমরের ভয়েতে চুরি করে গোপনে ঘরে দরজা দিয়ে কোরআন তেলাওয়াত করি আস্তে আস্তে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, সেই ওমর আজ আমাদের নিকটবর্তী, আর আমাদের বাঁচাবে না। আল্লাহ নবী বলছেন, সাহাবীরা, ও আমার সাহাবারা, দরজাটা খুলে দাও। ওমরের খবর যদি ভালো হয় তা ভালো, না হলে ওই ওমরের তলোয়ার দিয়ে ওমরকে হত্যা করে দেব। আল্লাহ রাসূলের কথা মতো সাহাবীরা দরজাটা খুলে দিলেন। আল্লাহ নবী সাহাবীর দিকে ওমর পায়ে পায়ে টুক 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 করে যাচ্ছে। যেই না আমার রাসূলুল্লাহর কাছাকাছি পৌঁছে গেলেন, আমার নবী, আপনার নবী, রহমতের নবী, মায়ার নবী উঠলেন। উঠে কিনা আল্লাহ নবী ওমরের হাত দুটো চেপে ধরলে, বাবা ওমর, আর কতদিন আমার কাঁদাবে বাবা, আর কত আমার অন্তরে জ্বালা দেবে বাবা, আর কত কষ্ট দেবে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি আর আপনাকে জ্বালাতন করব না, জ্বালাবো না, কষ্ট দেব না। এখন আপনার কাছে আমার এই কথা, আমি ওমর যে অন্যায় করেছি আমার মাফ হবে কিনা বলুন। যদি নাকি মাফ না হয়, এই আমার তলোয়ার দিয়ে আমার মাথাটা কেটে দেন না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওমর যা অপরাধ করেছি আমার অপরাধের মাপ আছে কি না জানি না। ইয়া রাসূলুল্লাহ, আমার মাপ যদি থাকে আপনার হাতটা ধরে জনমের মতো কলমা শরীফটা পড়িয়ে দেন। আমার আল্লাহ নবী বলেছিলেন, বাবা ওমর, আল্লাহ পাক বড় দয়ালু, দয়াময়, গফুর রহিম, আল্লাহ মাফ করনে ওয়ালা মাফ করে দেবেন। আমার রাসূলুল্লাহর হাতে হাত রেখে আজা তোমার ফারুক পড়ে নিলেন কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে নিয়ে আল্লাহ রাসূল বললে, বাবারা কাতার দাও, নামাজের সময় হয়ে গিয়েছে, নামাজ হবে। আজা তোমার বললেন, হুজুর এইভাবে নামাজ পড়া যাবে না, এইভাবে নামাজ পড়বো না, আজান দেয়া হবে, আজান দিতে হবে। বাবা ওমর আজান দিলে বেঈমান কাফেরের অত্যাচারের চাপ রয়েছে বাবা। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমি ওমর যখন কলমা পড়েছি, মুসলমান হয়েছি, আমার সম্মুখে যদি কারো ক্ষমতা থাকে লড়াই করবে আমার সঙ্গে, আজকের আজ নয়, চুরি করে নয়, গোপনে নয়, ঘরে বসে নয়, আজকের দিবালোকে কোরআন তেলাওয়াত হবে, আজান দেয়া হবে, নামাজ হবে। যেই না ওমর আজান দেয়া শুরু করলে আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে
মক্কা মদিনা মানুষেরা, আরবের মানুষেরা মেয়েরা কাতারে কাতারে পালে পালে দলে দলে, যে ওমরের ভয়েতে মানুষ যেতে পারতেন না, সেই ওমর যখন গিয়ে আযান দিয়েছে আর মানুষ চুপ করে থাকলো না, দলে দলে পালে পালে কাতারে কাতারে আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালমা পড়েছেন। জোরে বলুন সুবহানাল্লাহ। যে ওমর একটু আগে ছিল কি কাফেরের সঙ্গে, একটু রাসূল আল্লাহর হাবিব দোয়া করেছিলেন, আল্লাহ পাক আবু বকর গাজায় আবু জেহেলকে নাই ওমরকে হেদায়েত দিন। আমার নবীর সাহাবীরা বলে, ভাই ওমর আপনার তকদির ভালো, আপনার নসিব ভালো, আপনার তকদির ওয়ালা, আপনি নসিবেওয়ালা। আল্লাহর নবী গত দুদিন আগে দোয়া করেছিল, আল্লাহ পাক ভাই ওমরকে নাই আবু জেহেলকে, আল্লাহ ওমরকে নাই আবু জেহেলকে হেদায়েত দিন। আল্লাহ পাক আপনার দোয়া, আল্লাহর নবীর দোয়াটা আপনার জন্য কবুল করেছে। মুসলমান ইমানদার ভালো করে শুনেলাম, কোন নবীর কথা বলছি আমি আমার ভাইরাম। আল্লাহর নবী মানুষ হতে লাগলো, দাদু আব্দুল মুত্তালিব দুনিয়া থেকে যখন বিদায় হয়ে যায়, চাচা আবু তালেবের কাছে লালন পালন হয়। চাচা আবু তালেব বৃদ্ধ হয়ে গেছে, বুড়ো হয়ে গেছে, মারা যাবে, ইন্তেকাল হয়ে যাবে, মরণের বিছানায় শুয়ে পড়েছে। আমার রাসূলুল্লাহ গিয়ে বলতে, চাচা যান, আপনি আমাকে লালন পালন করেছেন, গালে তুলে খাইয়েছেন, কোলে করে নিয়েছেন, কাঁধে করে নিয়েছেন, ঘুমা চুমা খেয়েছেন। চাচা যান একবার অন্তত পড়ে লাও কালমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তোমার বলতে লাগবে না। কাল কিয়ামতের ময়দানে, হাসরের ময়দানে লক্ষ কোটি মানুষের ভিড়ে আমি তোমার যাতে জান্নাতে নিয়ে যেতে পারি গো আমার চাচা, একবার পড়ে লাও, কাউকে শোনাবার প্রয়োজন হবে না। ওদিকে আবু জেহেল মাতার কাছে দাঁড়িয়ে বলছো, আবু তালেব ভাইপোর মাথায় পড়ে, ভাইপোর চক্রান্ত পড়ে যেন আমাদের বাপ দাদার 14 পুরুষের ধর্মের মাথায় পা দিও না, দেব দেবীর পূজাটা সর্বনাশ করো না। সেই পর্যন্ত আবু তালেবের কলমা নসিব হলো না, মারা গেল। ভালো করে শুনেলেন, আল্লাহর নবী ওই চাচার কবরে ধার দিয়ে যেতে যেতে জিজ্ঞাসা করলেন, চাচা যান একবার বলুন আপনার কবরে আপনি কেমন আছেন? আবু তালেব বলছে, বাবা মুহাম্মদ আমার বড় ভাগ্য খারাপ রে বাবা, তোর কথা শুনে একবার যদি পড়ে নিতাম কলেমা শরীফটা, আমার জিন্দেগি আখিরাতটা উপকার হতো, লাভ হতো বাবা রে। আজকে আমি তোমাকে কোলে করে, পিঠে করে, কাঁধে করে, আমার দেহ যেখানে তোমার ছোঁয়া লেগেছে, তোমার স্পর্শ লেগেছে, জাহান্নামের আগুন তো ধরে না, গায়ে লাগে না বাবা, আমার দুইটা জায়গাও কেবল তোমার ছোঁয়া লাগেনি, সেই দুটো হলো পায়ের তালু। ওই পায়ের তালুতে জাহান্নামের আগুনের জুতো পরিয়ে আমার পায়ে পরিয়ে দিয়েছে, তার আকর্ষণে আমার মাথার মগজ টকবাক টকবাক করে ফুটতে রয়েছে। ও মুসলমান ভালো করে শোনো, আল্লাহর নবী আবু তালেব পাঁজা করে জড়িয়ে ধরেছিল দেহ, আল্লাহর জাহান্নামের আগুনটা আবু তালেবের গায়ে লাগে না। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। কত বড় রাসূল ছিলেন, কোন নবীর কথা বলছি? সেই নবীকে মারবার জন্য বেঈমান আবু জেহেল অনেক চক্রান্ত করেছে। কোন নবী? শুনলে অবাক হয়ে যাবে।